আজকের এই দিনের পরিপূর্ণ ভালোবাসা আমরা আমাদের পরিবারের সাথে শেয়ার করব। আজকের এই দিনের পরিপূর্ণ ভালোবাসা আমরা আমাদের রবের সাথে শেয়ার করব। যদি এই কাজটা করতে পারি তাহলে বিশ্ব বেহায়াপনা দিবস নামে, ভালোবাসা দিবস নামে যে একটা দিবস আছে, ওইটার বিরুদ্ধে আমাদের মৌলিকভাবে সবচাইতে বড় যুদ্ধ হবে। আর এই যুদ্ধের মধ্যে ইনশাআল্লাহ আমরা যদি বিজয় হতে পারি, রব আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসাটা হবে কেবল একমাত্র আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হবে কোনো সময় গণ্ডি নাই। ভালোবাসার জন্য আমাদের কোনো ঘন্টা, টাইম, মিনিট ঠিক করা লাগে না। রবকে ভালোবাসতে গেলে বান্দার জন্য কোনো এই পরামর্শের দরকার পড়ে না যে আমি আজকের রাত্রে একদম ভালোবেসে উজাড় করে দেব আর বাকি সময়টা শয়তানি করব, এই পরামর্শের প্রয়োজন পড়ে না। রবকে ভালোবাসতে গেলে বান্দা 24 ঘন্টাই বাসতে পারে। রবকে ভালোবাসতে গেলে বান্দা যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে ভালোবাসতে পারে। তা আমরা আলহামদুলিল্লাহ এতটুক অন্ততপক্ষে প্রমাণটা দিতে পারছি যে আমরা রবকে ভালোবাসি। বাকি দিনের যে অংশটা আছে, এই সামাজিক কুসংস্কার, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা যেই দিবসটা আছে, সেটাকে আমরা দুলিশাত করার স্বার্থে আমরা বাকি দিনটা ইনশাল্লাহ আল্লাহ পাকের নির্দেশিত পথ, রাসূলের দেখানো নির্দেশিত পথ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। রাজি আছি না ইনশাআল্লাহ? জীবনে বহু সময় কাটাইছি। আমাদের আজকের এই সময়ে নিজের আত্মার সাথে একটা যুদ্ধ হবে। আপনার নিজের অন্তরের সাথে একটা যুদ্ধ করেন। আপনি মনে করেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আপনি যেতে পারেন নাই, ভারত বাংলাদেশের যুদ্ধ কখন হবে এটার আপনার হায়াতের কুলাইব কিনা জানি না, কিন্তু এখন আপনার নফসের সাথে একটা যুদ্ধ করেন। সেই যুদ্ধটা হচ্ছে আজকে আপনি নিজের মনটাকে সম্পূর্ণ সারাটা দিন রবের জন্য দিয়ে দেন। যত খারাপ কাজ আছে সবগুলা থেকে বিরত রাখেন। অন্ততপক্ষে ভালো কাজ না করতে পারেন, খারাপ থেকে বেঁচে থাকবেন। এই জিনিসটা করাই আজকে আপনার জন্য আপনার নফসের বিরুদ্ধে সবচাইতে বড় যুদ্ধ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করে, বলেন আমিন। আমরাও ভালোবাসি, আমাদের রাসূলও ভালোবাসছেন, আমাদের নবীরাও ভালোবাসছেন, সাহাবায়ে কেরামও ভালোবাসছেন, কিন্তু তাদের এবং আমাদের এই ভালোবাসার মধ্যে আকাশ না, কোনো তুলনা হতে পারে না এমন পার্থক্য দেখা যায়। আমাদের রাসূল আমাদেরকে সেই ভালোবাসা শিখাইয়ে গেছেন তো, কিন্তু আমরা এই ভালোবাসা রাসূলের দেখানো পথ অনুযায়ী চলি না। আমরা ভালোবাসা শিখি ওই যে টিভি থেকে, মোবাইল থেকে, কোন বেচারা কি ভাইরাল পার্সন তাদের কাছ থেকে। কিন্তু আমাদের রাসূলের চেয়ে ভাইরাল কোনো পার্সন পৃথিবীর জমিনে এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই, বা কিয়ামত পর্যন্ত আর কেউ সৃষ্টি হতে পারবে না। সেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ভালো কিভাবে বাসতে হয়, হোক সেটা মাকে কিংবা বউকে কিংবা অন্য কাউকে, বৈধ পন্থায় কিভাবে ভালোবাসতে হয় রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চলেন আপনাদেরকে হাদিস থেকে একটা হাদিস শোনাই। এই যে ভালোবাসার কথাটা বললাম, এইটা অনেকে মনে করে লজ্জাজনক বিষয়। ভালোবাসা কি এটা আলোচনার বিষয়? হ্যাঁ, ভালোবাসা এটা আলোচনার বিষয়। বরংস আপনি যদি এটাকে ভালো কাজে ব্যবহার করেন, এই ভালোবাসাটাই আপনার ঈমানের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীর সাহাবী আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, যেই ব্যক্তি কাউকে মহব্বত করবে কেবল আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে কেবল আল্লাহর জন্য, কাউকে দান করবে কেবল আল্লাহর জন্য, কাউকে দান করা থেকে বিরত থাকবে কেবল আল্লাহর জন্য, যেই ব্যক্তি এই চারটা কাজ করবে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি এই চারটা কাজ করবে, সেই ব্যক্তি কেমন যেন তার ঈমানটাকে পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ।
তাহলে কি বুঝলেন? ঈমান পরিপূর্ণ হওয়ার ভিতরে একটা অংশ আছে ভালোবাসা। এখন এই ভালোবাসাটা যে ঈমানের একটা অংশ, এইটার জায়গা কিন্তু ভিন্ন। প্রশ্নটা হচ্ছে এখানে, আপনি ভালোবাসবেন কিন্তু ভালোবাসাটা কোন জায়গায় গিয়ে প্রয়োগ করবেন এইটা নিয়ে হয়েছে প্রশ্ন। ভালোবাসতে ইসলাম নিষেধ করেন নাই। এখন আপনি ভালোবাসেন, আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি যদি সন্তান হয়ে থাকেন আপনার পিতাকে ভালোবাসেন, আপনার মাতাকে ভালোবাসেন, আপনি যদি পিতামাতা হয়ে থাকেন আপনার সন্তানকে ভালোবাসেন। আর আমরা দইরা নেই অন্য কোনো কিছুর কথা, এই জন্য গিয়ে মূল ফেসটা লাগিয়ে যায়। তা এই যে আলোচনাটা করলাম, এই এতটুকু আলোচনা দ্বারা কি বুঝলেন? ভালোবাসতে হবে, ভালোবাসা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রটা হতে হবে পরিশুদ্ধ, বিশুদ্ধ, জায়গা মতো হতে হবে, জায়েজ পন্থায় হতে হবে। এখন মনে করেন আপনি একজনকে ভালোবাসলেন, আপনার বউ তুই যদি আরেক বেচারার বউরে ভালোবাসেন, এই ভালোবাসার কি কোনো কাম হইব? বরঞ্চ এই ভালোবাসা আপনার জাহান্নাম তো অবধারিত করবে, দুনিয়ার মধ্যে তাইকাও আপনার জন্য দুনিয়াটারে জাহান্নাম বানাই দিব। বলবেন কেমনে হুজুর? আপনি যখন অন্যদিকে নজর দিবেন, ওই বেচারা যখন শুনবো তখন আপনারা কি মিষ্টি খাওয়াইব? রাত্রে নিশীতে যেখানেই ফাঁক দামদা থাকবো, এর এক সুপ জ্বালাইতাম। যখন আপনার শরীরে হাত উঠাইব আপনি তার শরীরে হাত উঠাইবেন, এক পর্যায়ে সামাজিকভাবে গিয়ে এমন মায়ের ঝগড়া হইব, 2-4 জন হয়তো ইন্তেকাল হইতে পারে। এই জন্য প্রত্যেকটা জিনিসের প্রয়োগ স্থল, যে জায়গাটা যেখানে এটা প্রয়োগ করতে হয় ওই জায়গাতেই এটা প্রয়োগ করতে হবে। এখন অনেক মানুষ মনে করে ভালোবাসা মানে হইল এটা শরমের জিনিস, এটা আলোচনার বিষয় না। হ্যাঁ, এটা আলোচনার বিষয়, এটা একটা ঈমানের একটা অংশ। কারণ রাসূল বলছেন, যে ভালোবাসলো আল্লাহর জন্য, যে ঘৃণা করলো আল্লাহর জন্য, যে দান করলো আল্লাহর জন্য, যে দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, যেই ব্যক্তি 4টা কাজ করবে, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, কেমন যেন সে ওই ব্যক্তি তার ঈমানকেই পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসবো আমরাও, তবে আমাদের ভালোবাসাটা হবে বৈধ পন্থায়। আমাদের ভালোবাসা, আজকের এই দিনের পরিপূর্ণ ভালোবাসা আমরা আমাদের পরিবারের সাথে শেয়ার করব। আজকের এই দিনের পরিপূর্ণ ভালোবাসা আমরা আমাদের রবের সাথে শেয়ার করব। যদি এই কাজটা করতে পারি, তাহলে বিশ্ব বিহায়াপনা দিবস নামে, ভালোবাসা দিবস নামে যে একটা দিবস আছে, ওইটার বিরুদ্ধে আমাদের মৌলিকভাবে সবচাইতে বড় যুদ্ধ হবে। আর এই যুদ্ধের মধ্যে ইনশাআল্লাহ আমরা যদি বিজয় হতে পারি, রব আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ।